আরে দেখেন স্কুলের চালের বারান্দার অবস্থা। আর ভিতরে যা একবারে নাজেহাল অবস্থা, সেটা আপনারা আমার পাশে থাকলে বুঝতে পারবেন। যদি দেখতে চান তাহলে আমার সাথে থাকুন। এইটা হচ্ছে মনে করেন স্কুলের বাথরুম আর টিউবওয়েল। দেখেন কীরকম মরিচা পড়ে গেছে কলের টিউবওয়েলে। মানে কতদিন থেকে যেখানে মানে কল ঠাসা হয় না, জ্বালানা। আর এটা হচ্ছে স্কুলের, দেখছেন টিন নাই, মানে পিছনের রাস্তা দেখা যায় এখান থেকে। মানে আর উপরে তো ঢাটগুলা দেখেন, মানে সব খুইলা খুইলা পড়তেছে। আর জানালার তো অবস্থা নাই, দেখেন এই যে সামনেও ভাঙা। মিনাবাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, এই হাই স্কুলটি হচ্ছে কুড়িগ্রাম জেলা ভুরুঙ্গামারী উপজেলার একটা ক্ষুদ্র গ্রামে। যেই স্কুলে এক সময় অনেক ছাত্রছাত্রী ছিল এবং কি শিক্ষার মান অনেক ভালো ছিল, কিন্তু সময়ের ব্যবধানে এই স্কুলটি আজ আর খুলবে না। বলতে গেলে এই স্কুলটি গত 3 বছর আগে বন্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, একটা শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে কিভাবে বন্ধ হয়ে গেল, যদি দেখতে চান তাহলে আমার সাথেই থাকুন। এখানে দেখেন যে মিনাবাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, এটা একটা স্কুল। মানে এক সময় হাই স্কুল ছিল এবং শিক্ষার মান অনেক ভালো ছিল, কিন্তু সময়ের ব্যবধানে আজকে স্কুলের অবস্থা দেখেন। গরু বাঁধছে, আর দেখেন স্কুলের চালের বারান্দার অবস্থা। আর ভিতরে যা একবারে নাজেহাল অবস্থা, সেটা আপনারা আমার পাশে থাকলে বুঝতে পারবেন। যদি দেখতে চান তাহলে আমার সাথে থাকুন। যে এই স্কুলটা একসময় অনেক প্রচলিত ছিল, আর আজকে সময়ের ব্যবধানে দেখেন মাঠের ভিতরে ধান রাখছে। এইটা হচ্ছে মনে করেন স্কুলের বাথরুম আর টিউবওয়েল। দেখেন কীরকম মরিচা পড়ে গেছে কলের টিউবওয়েলে। মানে কতদিন থেকে যেখানে মানে কল ঠাসা হয় না, একদম মরিচা ধরেছে। আর বাথরুমের অবস্থা দেখেন, মানে কি যে একটা জায়গা হয়েছে। অথচ এক সময় ছাত্ররা এখানে সবাই তাদের জরুরি স্বার্থ নিজের মতো করে পানি ব্যবহার করতো, সব কিছু করতো। অথচ সময়ের ব্যবধানে আজকে এগুলো কিচ্ছুই করা হয় না। দেখেন আমার পিছনে, মানে একদম অবস্থা খারাপ। সব পুরনো, মানে একটা ভয়ানক একটা জায়গা হয়ে আছে। তো দেখেন বন্ধুরা, যে আমি স্কুলের বারান্দায় বসে আছি, আর স্কুলের বারান্দায় দেখেন এগুলো কি ধান। মানে স্কুলের বারান্দাও ধান রাখে সব। মানে স্কুলের বারান্দায় পোয়াল, মানে এই যে ধান ডাঙার পর পোয়াল রাখে স্কুলের বারান্দায়। দেখেন অবস্থা, এটা হচ্ছে বর্তমান স্কুলের অবস্থা। অথচ এই স্কুলটা এক সময় কত ছাত্র ছিল, কী রকম অবস্থা ছিল, সেটা আপনারা ধারণা করেন। অথচ আজকে সময়ের ব্যবধানে দেখেন স্কুলটার কী অবস্থা পিছনে দেখছেন। স্কুলের মাঠে ধান রাখছে, এই ধান মানে এখন মানুষ নিজের মতো করে এই স্কুলটা ব্যবহার করতেছে। ওই দেখেন আমার পিছনে স্কুলের চালের অবস্থা, টিন নাই স্কুলের ভিতরে, মানে স্কুলের চালের মধ্যে। দেখেন ভাই, এটা কি স্কুল নাকি একটা মানুষের বাড়ি, বসত বাড়ি, যেখানে মনে করেন নিজের মতো করে এই যে সব ধান, এই যে দেখেন মাঠের ভিতরে ধান রাখছে। না, এই ধানগুলোর বাইরে মানে মেশিনের মধ্যে ধান ডাঙায়, আর এই যে খেয়ার রাখছে স্কুলের বারান্দায়। এটা কিন্তু একটা স্কুল। একসময় এই স্কুলটা অনেক ভরপুর ছাত্র ছিল এবং ভালো, মানে শিক্ষা মান অনেক ভালো ছিল, কিন্তু সময়ের ব্যবধানে আজকে এই স্কুলটা বন্ধ হয়ে গেছে। দেখেন যে স্কুলের এটা বেড়া, মানে এর ভিতর দিয়ে ভিতরে ঢোকা যায়। তো আমি এখন ভিতরে ঢুকবো। আল্লাহ, দেখেন ভিতরে মানুষ কি করছে। যে ভাই, এটা স্কুলের ভিতরে মানুষ, মানে নিজের বাড়ি। দেখেন পিছনে ধান রাখছে যে, অথচ এই স্কুলের ভিতরে অবস্থা কী রকম। মানে রুমে ঢুকতে ভয় লাগে, যে দিনের বেলা রুমে যদি কেউ ঢোকে ভয় পাবে, মানে একটা ভয়ানক জিনিস। দেখেন মানে এইখানে এটা হচ্ছে স্কুলের জ্বালানা, আর এটা হচ্ছে স্কুলের, দেখছেন টিন নাই, মানে পিছনের রাস্তা দেখা যায় এখান থেকে। মানে আর উপরে তো ঢাটগুলা দেখেন, মানে সব খুইলা খুইলা পড়তেছে। আর জানালার তো অবস্থা নাই, দেখেন এই যে সামনেও ভাঙা। মানে দিনে যদি কেউ আসে এই স্কুলটার ভিতরে তাহলে ভয় পাবে। তো মনে করেন এই যে আমি এখন রুম থেকে বাইরে এলাম, দেখেন মানে কি একটা অবস্থা স্কুলের, যে একটা করুণ অবস্থা। তো বন্ধুরা, যে তার মানে আমরা এটাই বুঝতে পারলাম যে সময়ের ব্যবধানে সব কিছু চেঞ্জ হয়ে যায়। এটা একটা ছিল প্রতিষ্ঠান, শিক্ষার মান অনেক ভালো ছিল, কিন্তু সময়ের ব্যবধানে আজকে কী অবস্থা স্কুলের, একদম নাজেহাল অবস্থা। তো আমাদের প্রত্যেকটা গ্রামে যেগুলো স্কুল আছে, ওই স্কুলের দিকে সবাই আমরা নজর দেবো। আর বাংলাদেশ সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, তারা সব স্কুলকেই জানে নজরদারি রাখে, যাতে কোনো স্কুল সময়ের ব্যবধানে যাতে কোনো বন্ধ না হয়ে যায়, মানুষের শিক্ষার হার যাতে না কমে।